এমন এক ভক্তের কথা একটু বলি বাবা। মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজা হলো বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র রথের উপরে বসে বলে উঠলেন কুন্তি পিসিমাকে, পিসিমা আজ তোমার ছেলে মস্ত বড় রাজা, হস্তিনাপুরের রাজা, জীবনে এত কষ্ট এত দুঃখ পেয়েছো, সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, তোমার আর কোনো কষ্ট নেই পিসিমা। তাই আমি এবার বিদায় নেব, তুমি আমায় বিদায় দাও। তবে যাওয়ার আগে তুমি আমার কাছে বর চেয়ে নাও, যা চাইবে পিসিমা আজ আমি তোমাকে তাই দেব। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছেন, বাবা এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, কৃষ্ণ আমার সঙ্গে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিল, আজ ছেলে আমার হস্তিনাপুরের রাজা, সুখের নাগাল পেলাম, তাই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে, যাবার আগে আমায় বর দিয়ে যাবে। কৃষ্ণ আমি জানি এতদিন তুমি যাওয়ার সময় আমাকে বলতে পিসিমা আমি আসি, আসি কথার অর্থ হচ্ছে সে আবার আসবে, কিন্তু যাই অর্থাৎ সে তো আর আসবে না। হরে কৃষ্ণ। জয় রাধে রাধে শ্যাম, জয় রাধে। তা বাবা কুন্তি পিসিমা বলছে, কৃষ্ণ আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে তো? হ্যাঁ পিসিমা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কি চাইলেন দেখুন বাবা, সারা জীবনটাই তো কষ্ট করেছে, শেষ জীবনে এসে যখন ছেলে রাজা হলো, মা কুন্তি পিসিমা, কুন্তি মা যখন রাজমাতা হলো, তখন কৃষ্ণের কাছে চেয়ে বসলো, কৃষ্ণ যাবার আগে যদি বর দিয়ে যাও তবে এই বরই দাও। এই জগতে আর যে কটা দিন আমি এই ধরাতে আছি, আরও যদি জগতে দুঃখ থাকে, কষ্ট থাকে, যদি যন্ত্রণা বেদনা থাকে, তুমি আমায় দিয়ে যাও। কেন জানো, কষ্ট পেলে তো আর তোমায় হারাতে হবে না, সুখ পেলে যদি তুমি চলে যাও সে সুখে কি বা শান্তি আছে? এমন কষ্ট এমন দুঃখ তুমি আমায় দাও। যে কষ্ট যে দুঃখ যে যন্ত্রণা পেলে, যেমন করে 5 পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে, তেমন করে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে কাছে পাবো। দিয়ে যাও কৃষ্ণ, সেই বর আমায় দিয়ে যাও। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে পিসিমাকে বললেন, পিসিমা হে তুমি কি চাইছো? এত কষ্ট পেয়েছো তুমি? পাশে ভীম বলছে, মা তোমার কি কষ্ট, দুঃখ, যন্ত্রণা, তোমার কি স্বাদ মেটেনি, তুমি আবার কেন চাইছো? মা বলে উঠলেন, ওরে ভীম দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, আজ দুঃখের অবসান ঘটেছে তাই কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে। বাবা এই জগতে সেটাই তো ভালো, দুঃখ পেয়েও যদি কৃষ্ণকে সাথে পায়, এর মতো সুখ, এর মতো শান্তি আর তো কিছুতে নেই। সোনার সিংহাসনে বসে থাকলে যদি কৃষ্ণহারা হতে হয়, সেই সোনার সিংহাসন আমি চাই না। যুধিষ্ঠির নেমে আয়, ওই সিংহাসনে বসলে জনমের মতো কৃষ্ণহারা হতে হবে, নেমে আয়, ওই সুখ আমি চাই না। বাবা চল, আমরা যেমনটা বনে জীবনে কাটিয়েছি বাকি দিন তেমন বনেই কাটাবো। ভগবান কৃষ্ণ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, পিসিমা এত ভালোবাসো তুমি আমায়, যে কিনা সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও। পিসিমা আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম, আমি কথা দিচ্ছি পিসিমা তুমি যখনই আমায় ডাকবে আমি তোমার সামনে এসে ধরা দেব, কথা দিলাম। এটাই তো ভক্তের চাওয়া মা, আমরা সুখ পেলে দুঃখ পেতে চাই না, কিন্তু দুঃখ আছে বলেই কৃষ্ণ সহায় আছেন, দুঃখ আপনার আছে বলেই আপনি গোবিন্দকে স্মরণ করছেন। যখন সুখ চলে আসবে তখন আর তাকে ডাকবেন না,
শাস্ত্রে বললেন दुख पाए से हरि भजे सुख न भजे कई सुख में जे हरि भजे दुख कहाँ से है रे मनुआ दुख कहाँ से है। যেই না বলেছে যে প্রভু আমার মনে বাসনা বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করব আর রাধা গোবিন্দের যুগল দর্শন পাবো, গৌরহরি বললেন গোবিন্দ তোমার যে বাসনা আমারও সেই একই বাসনা। আহা, পরীক্ষা করতে করতে যাচ্ছে বা একটার পর একটা পরীক্ষা করছে গোবিন্দকে। পরীক্ষা করতে করতে আবার গৌরহরি সবাইকে ফেলে একাকী অনেক দূরে এগিয়ে গেছে। এখন ভক্তরা দেখছে তাই তো বারবার প্রভু এগিয়ে যাচ্ছে, আর ডাকবো না, তিনি তো জানেন আমরা পিছনে আছি, তাই বারবার তাকে ডেকে লাভ নেই, তিনি আগে আগে যাচ্ছে, যাক। ভক্তরা পশ্চাতে, গৌরহরি আগে আগে যাচ্ছে। পথে যেতে যেতে হঠাৎ গৌরহরি কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে বাবা, পিপাসা পেয়েছে। এখন তৃষ্ণার্ত হয়ে তিনি পথে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছেন আর মনে মনে বলছেন হে কৃষ্ণ কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম, নিতাই গৌর হরি বল। মুখে বলতে বলতে যাচ্ছে, যেতে যেতে কি হলো গভীর বনের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর মনে মনে বলছে হে কৃষ্ণ একটু যদি কোথাও জল পেতাম, বড্ড তৃষ্ণা পেয়েছে, একটু তো তৃষ্ণা নিবারণ হতো। যাচ্ছে, হঠাৎ দেখছে কি এক গোয়ালা তিনি কাঁধে করে বাঘ সাজিয়ে, মানে ঘোলের ভাণ্ড সাজিয়ে একটা বাঘ কাঁধে করে নিয়ে আসছে আর চিৎকার করে বলছে ঘোল নেবে গো ঘোল, ভালো ঘোল আছে। গৌরহরি ভাবছে বাবা আমি চেয়েছি জল আর কৃষ্ণ কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন, তোমার কাছে ঘোল আছে? আছে গো আছে। এদিকে এসো এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে, ডেকে নিয়ে বলছে জানো গোয়ালা আমার বড্ড তৃষ্ণা পেয়েছে, এক ভাণ্ড ঘোল দাও দেখি। যেই না বাঘটা নামিয়ে এক ভাণ্ড ঘোল দিয়েছে গৌরহরিকে মা, গৌরহরি বলছে শোনো ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা সবচেয়ে বড় আছে ওটা আমাকে দাও। বেশ, মনে মনে গোয়ালা ভাবছে ঘুম থেকে উঠে কার মুখটা যে আজ দেখেছিলাম, হ্যাঁ এই ঠাকুর যদি আমার সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা সেবা করে তাহলে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। যাক, দিনটা আজ আমার বড় ভালোই যাচ্ছে। তাড়াতাড়ি করে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। প্রভু কি করলেন মা, গৌর সুন্দর তিনি সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করলেন। সেবা করে খালি ভাণ্ডটা ভক্তের হাতে দিয়েছে, মানে গোয়ালার হাতে। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে আমি ভাণ্ডগুলি গুছিয়ে নিই। এবার মনের আনন্দে সে মাথা নিচু করে একে একে ভাণ্ড গোছাচ্ছেন আর গৌরহরি তিনি কিন্তু মা সেই ঘোল সেবা করে এক পা দুপা করে চলে যাচ্ছে। আর এদিকে ভাণ্ড গোছানো হয়ে গেছে। ভাণ্ড গুছিয়ে হঠাৎ মুখ তুলে দেখছে কি ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। ওই যে চলে যাচ্ছে, ডাক দিন ডাক দিন, ও ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে আমাকে ডাকছো? আরে ডাকছো মানে ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ। ঘোলের দাম? ও গোয়ালা, হ্যাঁ। আমার কাছে তো কোনো কড়ি নেই। এই কড়ি নেই বললে চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দিয়ে যাও। আমি কড়ি কোথায় পাই বলো, আমি তো সন্ন্যাসী, দেখতে পাচ্ছ না আমার কাছে তো কোনো কড়ি নেই, আমি কড়ি কোথায় পাবো? কি বললে তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি ঘোল খেলে কেন? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল, আগে বলনি কেন? তাহলে আমি তোমায় ঘোল দিতাম না। এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই। হায় হায় পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, আগে জানলে আজকে বাড়ি থেকে বেরোতাম না। প্রভু দেখছে তাই তো কাঁদছে ভক্ত, এসে বলছে গোয়ালা কেঁদো না, শান্ত হও, ঘোলের দাম চাই তাই তো? দেখো আমি তো সন্ন্যাসী, শোনো কেঁদো না, হ্যাঁ পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলবে, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। তারা দিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবে, তুমি এখানেই বসে থেকো, কোথাও যেও না। হ্যাঁ বেশ। এদিকে প্রভু তো চলে গেলেন বাবা, আর গোয়ালা কিন্তু বসে আছে ঘোলের দাম নেবে বলে। আর পশ্চাতে কারা আসছে? ভক্তবৃন্দ, তারা কিন্তু প্রভুকে অনুসরণ করে আসছে গাইতে গাইতে মন লাগু রে
চরণে মন লাগরে, তোমারি চরণে মন লাগরে, তোমারি চরণে মন লাগরে, মন লাগরে, মন লাগরে, মন লাগরে, মন লাগরে, মন লাগরে, 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 মন লাগরে। ওই না তোমারি চরণে মন লাগরে, তোমারি চরণে মন লাগরে, আজ তোমারি চরণে মন লাগরে। বন্ধ করো। কে বলছে কথাটা মা? ওই যে পথে যিনি বসে আছেন, যেই বলেছে বন্ধ করো, ভক্তরা চমকে উঠেছে। কি ব্যাপার, কি চাই? পথের ধারে বসে আছো যে, হ্যাঁ আমাদের যাত্রাকালে বাধা দিচ্ছ, আবার আমাদের হরিনামে বিঘ্ন ঘটাচ্ছ, কি চাই তোমার? গোয়ালা বলছে দেখো সেই থেকে বসে আছি, ঘোলের দামটা দাও তো দেখি আমি যাই। ঘোলের দাম? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে আমি তাকে চিনি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের। এই ঘোল খেয়েছো? এই গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছো? এই খেয়েছো? কি গো বা, আপনারা ঘোল খেয়েছেন? খাননি? এদিকে আপনারা খেয়েছেন কি ঘোল গোয়ালার কাছ থেকে? খাননি তো? আচ্ছা, কেউ যদি ঘোল না খায়, ঘোলের দাম কে দেবে? আগে বলো কে খেয়েছে? গোয়ালা বলছে বললাম তো আমি চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী, তোমাদেরই সঙ্গের সঙ্গী। না আমি তাকে চিনি না, না নামও জানি না। হ্যাঁ সেটা যদি বলো একটু একটু বলতে পারো। তাহলে বলো দেখি দেখতে কেমন, শুনবে? এমন মানুষ না আমি এর আগে কখনো দেখিনি। নবীনা যৌবন কি অপরূপ, রূপে মাধুরী, এমন রূপের মানুষ আমি আগে কভু দেখি না। যাই রে রূপে বলি হারি, কি অপরূপ রূপে মাধুরী, সে যে ভুবন ভোলানো, ভুবন ভোলানো নানা দেখি না এমন রূপের মানুষ, ওই না রূপে ভুলানো রূপ মাধুরী, নবীনা যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবা। দেখিলাম নবীন যৌবন গলিত কাঞ্চন,
একবার, আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া নেচে যায়। মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা। আমার দেখে মনে হলো যেন কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, কাঁচা সোনার মতো দেখতে জগতে তো একজনই আছে গো মা, যিনি আমার গৌর হরি। হ্যাঁ আচ্ছা, এতক্ষণে বুঝলাম সে ঘোল খেয়ে দাম দিতে পারেনি, এই তো কথা। বলি ও গোয়ালা, তিনি যেমন তোমায় দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাই বলো? কি বললে? তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর যে বললেন তোমাদের কাছ থেকে দাম নিতে, হায় হায় হায়, ওই ঠাকুর মিথ্যা কথা বলল। কোনো দিন ভালো হবে না তার, কখনো ভালো হবে না। একা একা বসে বসে কপাল চাপড়িয়ে কাঁদছে মা। আর ভক্তরা কি করবে? তারা তো আর দাম দিতে পারছে না, তারা লজ্জা পেয়ে পাশ কাটি কাটি সবাই চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে কি আর করব, সব দিন তো আর সমান লাভ হবে না, আজকের দিনে যা হলো তা হলো, আর বিক্রি কিনি করবো না, যাই ঘরে চলে যাই। এই বলে যেই না বাঘটা কাঁধে নিতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী নে। তাই গৌর হরি বল। এত ভারী কেন? বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হবার কথা, ভারী হলো কি করে? দেখি তো। ছোট ভাণ্ডগুলো নিচে নামাচ্ছে, সবগুলো নিচে নামানোর পর যে ভাণ্ডের, অর্থাৎ যেটা বড় ভাণ্ড, সব থেকে বড়, সেই ভাণ্ডের ঘোল খেয়েছেন আমার গৌর সুন্দর। সেই ভাণ্ডের দিকে যখনই লক্ষ্য দিয়েছে মা, দেখছে কি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। সেই বাঘ ফেলে দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি, গৌর হরি। ছুটে গিয়ে গৌর হরি চরণ দুটো জড়িয়ে ধরে আছড়ে পড়েছে চরণ তলে। হরি বল হরি বল। আমায় ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়। আমি কি করলাম? আমি ভুল বুঝে তোমাকে কত কটু কথা বলেছি, আমায় তুমি ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো। হে প্রভু, কৃপায় যদি করবে তবে এমন ভাবে কেন করলে বলো দয়াময়? না জেনে না বুঝে আমি যে কত কটু কথা বলেছি, আমায় তুমি ক্ষমা করো। আমি অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও। চরণ ধরে কাঁদছি, প্রভু গো তুমি কৃপা করো,
যুগে যুগে তুমি এসেছ ধরাতে উদ্ধারিতে পৃথিবী, তাই তো তোমায় ডাকি প্রভু, দয়া করো এ দিনে। তুমি প্রভু না করিলে দয়া, তুমি প্রভু না করিলে দয়া, বলো আমি যাব কোথায়। কৃপা করো একেবারে ওগো প্রভু গো কৃপা করো, দয়া করো একবার। প্রভু কৃপা করো একবার, প্রভু কৃপা করো একেবারে। গোয়ালা, অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের মূল্যবান সময় তো সবই শেষ হতে চলেছে, আর তো বেশি সময় নেই। আর কতদিন থাকবে পৃথিবীতে? যেটুকু সময় আছে যাও ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ নাম করো। গোয়ালাকে আশীর্বাদ করে তাকে বিদায় দিল মা। এ কথা সত্য, আমরাও সংসারের পিছনে ছুটতে ছুটতে আমাদের দেখতে দেখতে গোনা সময় ফুরিয়ে যায়। হরি বল। কখন যে পশ্চিম দিকে আয়ুরবি ঢলে পড়বে আমরা তো কেউ জানি না। তবে হবে কবে কৃষ্ণ ভজন? কবে ডাকবো তাকে, জানবো কবে, চিনবো কবে, ভালোবাসবো কবে? সময় তো শেষ হতে চলেছে, এখনো তো তাকে চিনতে জানতে পারলাম না। আমি নিজেকে আমি জানি না। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা। কখনো আমরা ভেবেছি, কখনো মা, কখনো ভেবেছি যে আমি যখন এসেছিলাম কোথা থেকে এসেছি, আবার যখন চলে যাব কোথায় যাব? ইতনা দিল বিচারলো বাস হো গায়া ভজন। চিন্তা করো, ভাবো কি তোমার পরিচয়? পরিচয়টা কি তোমার? কোথা থেকে এসেছো, তুমি যাবে কোথায়? আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। আচ্ছা, আমার এই মাকে একটু ডেকে দিন তো, একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ, বলছি মা, আপনার বাড়িটা কোথায়? আপনার ঠিকানা মানে বাড়িটা কোথায়? একটু চাদরটা নামিয়ে বলুন, জোরে বলুন, জোরে। কি বলছে? দুর্গাপুর। আচ্ছা, আপনার বাড়ি দুর্গাপুর, মানে আপনার ঠিকানাটা কোথায়? দুর্গাপুরে। হ্যাঁ, আপনি ওখানে থাকেন তো? দুর্গাপুরে থাকেন না? মানে দুর্গাপুরে আপনার বাড়ি তো, সেটাই জিজ্ঞাসা করছি। বেশ, তাহলে আপনার ঠিকানা দুর্গাপুরে, এখন আপনি দুর্গাপুরে আছেন। এর আগে কোথায় ছিলেন? এটা শুধু ওই মাকে জিজ্ঞাসা করছি না, এটা আমরা সবাইকে, মানে সবাই আমরা প্রত্যেকে, আমিও আপনিও সবাই সবাইকে জিজ্ঞাসা করব। বলুন দেখি, তাহলে এখন দুর্গাপুরে আছেন, এর আগে কোথায় ছিলেন আপনি? জানেন না? জানেন না? এখানেই ছিলেন, এই দুর্গাপুরেই ছিলেন? আচ্ছা, এর আগের জন্মেও কি দুর্গাপুরে ছিলেন? যখন মারা যাবেন তখন কি দুর্গাপুরেই থাকবেন? কি গো মা, থাকবো আমরা দুর্গাপুরে? থাকবো না? তাহলে আগেও এখানে ছিলাম না, পরেও এখানে থাকবো না, তাহলে কয়দিনের জন্য দুর্গাপুরে আছি? তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? হরিবোল হরিবোল। এটা শুধুমাত্র থাকবার একটা বাসস্থান, একটা জায়গা, এটা আমার ঠিকানা নয়। আসল ঠিকানা এটা নয়। যেখান থেকে আসা সেখানেই ফিরে যাওয়া, সেটাই আমার আসল ঠিকানা। দুদিনের জন্য ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন চাকরি করার জন্য। কি চাকরি? দাসত্ব বৃত্তি করার জন্য।
আমরা যে গোবিন্দের দাস, আমাদের কাজ হলো তার চরণে দাসত্ব করা। যারা বাড়ির দাস দাসী হয়, মানে কাজের লোককে দাস দাসী বলা হয়, তারা কি করে? মালিকের কথা মতো চলে। তো মালিকের যা হুকুম সেটাই সেই কর্ম করে। তাহলে আমরা যদি গোবিন্দের দাস হব, তাহলে আমাদের কর্ম কি হওয়া উচিত? তার দাসত্ব করা। আমরা কি বাবা তার দাসত্ব করি? আমরা পাগলের ন্যায় মোহ ঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে মায়ার দাসত্ব করে যাচ্ছি। নিতাই গৌর হরিবল হরিবল। কিন্তু এ তো দুদিনের জন্য রং বিরঙের মঞ্চ। হ্যাঁ, ঠিক কেমন জানেন তো বাবা? আগেকার সময় যে সিনেমা হলগুলো ছিল, সিনেমা হলে যখন সিনেমা দেখতে যেত মানুষ, প্রথমত ঢোকার মাত্রই যে পর্দাতে আমরা সিনেমাটা দেখি তার রংটা কি থাকে? সাদা। এবার আপনি 3 ঘন্টা বসে রং বিরঙের সিনেমা দেখেন, কত সুন্দর নাটক হয়। হ্যাঁ, এত সুন্দর নাটক, রং বিরঙের নাটকে আমরা মোহিত হয়ে তার মধ্যে সবাই ডুবে যাই। 3 ঘন্টা সিনেমা শেষ হবার পর সেই পর্দার রংটা কি হয়? রঙিন হয় না তো। আবার তো বাবা ঘুরে ফিরে 3 ঘন্টা ধরে রং বিরঙের নাটক দেখলাম, কিন্তু সেই পর্দা রঙিন হলো না, আবার কিন্তু সাদাই হয়ে গেল। আমাদের জীবনটাও তাই মা, রং বিরঙের নাটকের মধ্যে ডুবে আছি আমরা। কিন্তু জীবনের সময় যেদিন আসবে, সময় পার হয়ে গেলে এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেয়ে আমাকে আবার পুনরায় নিজের গন্তব্যস্থলে, যেখান থেকে আসা সেখানেই ফিরে যেতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। পেয়েছি সাধের মানব জনম, পশুকুলে তো জনম পাইনি। একটা পশু যদি ঠাকুর ঘরে যায়, তাকে আমরা জোর করে ধরে বের করে দিই, তাই তো? এই ঠাকুর ঘরে ওকে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু একটা মানুষ যদি ঠাকুর ঘরে যায়, তাকে তো কেউ বাধা দেয় না। তাহলে এটাই তো দুর্লভ জনম, কৃষ্ণ ভজনের জনম। তো কৃষ্ণ ভজনের, কৃষ্ণ বলার জনমটা যখন পেয়েছি, শুধু মায়ার পিছনে ছুটব, তাহলে মানব জনম পাওয়াই তো বৃথা হবে। এই তো সময়, এই তো সুযোগ, আজ আছি কাল থাকবো না। তাই যদি সবাই মিলে একবার কৃষ্ণ নাম হরিনামকে নিজের সার করতে পারি, কখন চলে যাব কেউ জানে না। সময় চলে গেলে আর পাওয়া যায় না। লালন ফকির বলেছিলেন, সময় গেলে সাধন হবে না। হ্যাঁ, তাই আজ দেখুন গৌর হরি বলছে, ভক্ত আশীর্বাদ দিলাম তোমায়, যাও ঘরে ফিরে যাও, কৃষ্ণ ভজন করো। তাই মাগো, আমরাও যদি কৃষ্ণ ভজনে নিজেদেরকে অর্পণ করতে পারি, মনুষ্যকুলে জন্ম পাওয়া আমাদের ধন্য হবে, যদি তাকে ভালোবাসতে পারি। হরিবল হরিবল। একবার দুহাত তুলে সবাই আমরা বলবো। দেখি হাত তুলুন, প্রত্যেকেই তুলুন। আচ্ছা, মাঝে মাঝে দেখছি হাতগুলো উঠছে না, ওদিকে একবার তুলুন দেখি। হাতে তালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। তুলেছেন তো? বাহ। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে হাতে তালি দিয়ে একবার আমরা কৃষ্ণ নাম, রাধা নাম জপ করে নেব। কেমন? সবাই মিলে রাধে 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 বল বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, 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 বলো রাধে রাধে, বলো রাধে 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 বল, রাধে 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 বল, বৃন্দাবন কি রাধে রাধে। আপনারা রাধে রাধে বলবেন, জোরে জোরে বলবেন। হ্যাঁ বেশ। বৃন্দাবন কি, জোর হচ্ছে, আরেকটু জোরে জোরে। দেখুন, সারাদিন বা সন্ধ্যাবেলায় যে ভক্ত ছিল, এখন হয়তো ভক্ত কমে গেছে, কিন্তু এটা সবসময় জানবেন, প্রকৃত ভক্ত যারা হয়
তারা কিন্তু হরিনাম ছেড়ে কোথাও যেতে পারবে না। হ্যাঁ, তার একটা প্রমাণ কি জানেন তো? গাছে, আম গাছে অনেক মুকুল হয় মা, হয় না? শেষ পর্যন্ত সব মুকুলে কি আম পাওয়া যায়? হ্যাঁ, তা এখন ভক্ত বাবা মনে মনে ভাবছেন গাছে এত মুকুল হয়েছে, মানে সন্ধ্যেবেলায় গোবিন্দের আম বাগানে প্রচুর মুকুল ছিল। তা বাবা মনে মনে ভাবছেন এত মুকুল হয়েছে, প্রচুর আম হবে, আমার গোবিন্দ সেবা অনেক দিন হয়ে যাবে। কিন্তু দেখা গেল প্রথমত কুয়াশা এলো, কালবৈশাখী ঝড় হলো, এতে কি হলো? অনেক মুকুল নষ্ট হয়ে গেল। এই কুয়াশাটা কেমন? কুয়াশা, আমাদের ভিতরে অনেক কুয়াশা আছে। হ্যাঁ, এই কুয়াশা যাদের মধ্যে আছে তারা বেশিক্ষণ থাকবে না হরিবাসরে। আর কালবৈশাখী ঝড় মানে এক কীর্তনিয়া স্টেজ থেকে নামছে, আসর থেকে নেমে যাচ্ছে, একটা ঝড় উঠে যাচ্ছে, আর সেই ঝড়ে একজন যাচ্ছে, দুজন যাচ্ছে, চলে যাচ্ছে। তাতেও হচ্ছে কি, মালিক মনে মনে ভাবছে তাতে কি আছে, কিছু তো এখনো মুকুল আছে, এটাতেই আমার গোবিন্দ সেবা অনেক দিন হবে। হ্যাঁ, এবার দেখা গেল কি একটু একটু যখন আম হয়, দেখবেন ওই পাড়ার ছেলেমেয়েরা কী করে, বাচ্চারা কী করে, ওই কাছাকাছি যেগুলো আম থাকে ঢিল দিয়ে দিয়ে আম পেড়ে নিয়ে চলে যায়, তাতেও অনেক আম নষ্ট হয়ে যায়, তাই তো মা? গোবিন্দ সেবায় কিন্তু লাগে না সেগুলো। এখন ওই ঢিল মেরে আম পাড়া মানে কেমন বলুন তো? একজন ব্যক্তি উঠছে, সে আবার সঙ্গে যে 5 জনকে নিয়ে এসেছে তাদেরকে ডেকে নিয়ে ঘরে যাচ্ছে, মানে ঢিল দিয়ে আম পেড়ে নিয়ে যাওয়ার মতো। এই চল, আর কীর্তন শুনতে হবে না। তা এইরকম অনেকেই চলে যাচ্ছে, একজন যাচ্ছে, বাবা তুমি যাচ্ছ তুমি যাও, সাথে আবার 5 জনকে ডেকে নিয়ে যাচ্ছে। এই রকম অনেক ভক্ত আছে যারা চলে যাচ্ছে, অর্থাৎ মালিক মনে মনে ভাবছে তাতে আর কি আছে, এখনও তো গাছে আম আছে, এগুলোই গোবিন্দ সেবায় দেব। তারপরে অনেক সময় পাখি এসে দেখবেন অনেক আম নষ্ট করে দেয়। হ্যাঁ, তার মধ্যে দিয়ে যে আমগুলো ধৈর্য ধরে গোবিন্দ সেবায় লাগবার আশা নিয়ে অপেক্ষা করে গাছের ডালে থাকতে পারে, মালিক তাদেরকে নিয়ে গিয়েই গোবিন্দ সেবায় লাগায়। তাই এই আম বাগানে এখনো অনেক আম আছে যারা গোবিন্দ সেবায় লাগবে। হ্যাঁ, তা সাবধান, যেন ওই ঢিল মেরে আম পেড়ে নিয়ে যাওয়া দলে থাকবেন না। কেমন? 2 হাত তুলে সবাই মিলে জোরে জোরে হরি বল। বৃন্দাবন কি, হ্যাঁ আরেকটু জোরে, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধে রাধে, রাধা কুণ্ড কি, রাধে রাধে, শ্যাম কুণ্ড কি, রাধে রাধে, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, মাধবী বন কি, লৌহবন কি, কম্রবন কি, কমালবন কি, ভণ্ডীবন কি, আগে পিছে ডাইনে বায়ে बोले बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। जय राधे श्याम राधे राधे। মধুময় শ্রীরাম বৃন্দাবনের দিকে যাত্রা করেছেন আমার গৌর সুন্দর। ভক্তকে বিদায় দিলেন বটে মা, ভক্তকে বিদায় দেওয়ার পর গৌর হরি এসে পৌঁছালেন। কোথায় এলেন? সব জায়গা ঘুরতে ঘুরতে নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, ওই নানা গ্রামে ঘুরে ঘোরা আইলা পূর্বস্থলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, মুখে হরি হরি বলে আনন্দ আর ধরে না রে, মুখে হরি হরি বলে, হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে, হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে, তাদের আনন্দ আর ধরে না রে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ওই নব
ভক্তগণ সঙ্গে নেই হরি হরি বলে। আবার ঘুরে ফিরে গোবিন্দ ঘোষের কাছে এসে তাকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞাসা করলেন, গোবিন্দ, এটা কোথায় বলো তো? পূর্বস্থলী প্রভু। পূর্বস্থলী? যাক, শোনো গোবিন্দ, বেশ কিছুদিন হলো নীলাচল থেকে যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি। তুমি এক কাজ করো গোবিন্দ, সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের একটু রাগ হচ্ছে। মা মনে মনে ভাবছে, ও প্রভু, তুমি তো বললে বটে, একবারও চিন্তা করলে না? এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব কি করে? তুমি তো বলে খালাস, আয়োজনটা করতে গেলে কত কষ্ট হয়, এটা একবারও ভাবলে না? যার ভাবনা সেই ভাবে গো মা। আমরা যতই চিন্তা করি, যতই ভাবি না কেন, তার যেটা ইচ্ছা সেই ফলই আমাকে নিতে হবে। জেনে রাখবেন, জীবনে যদি কোনো কিছু আপনি পেয়ে থাকেন, সেটা আপনার কৃতিত্ব নয়। আপনি সাধনা করেছেন, ভগবান বুঝেছেন যে এটা দেওয়া তোমার ক্ষেত্রে উপযুক্ত, তাই তোমাকে দিয়েছে। আর হাজার চেষ্টা করেও যদি তোমার জীবনে তুমি না পাও, তাহলে জানবে সেটা তার ইচ্ছা, সে তোমায় দেবে না। কেন? এটা দিলে তোমার ভালো হবে না, তোমার মঙ্গল হবে না, তাই তিনি তোমাকে যতই চেষ্টা করি না কেন পাবো না বাবা। কারণ তিনি যা করেন সেটাই মঙ্গলের কারণ। তাই আজ প্রভু যখনই এসেছেন পূর্বস্থলীতে, খবর চলে গেল নবদ্বীপে। নবদ্বীপবাসী তারা যখন জানতে পারলেন, নদিয়াবাসী, যে গৌরহরি এসেছেন পূর্বস্থলীতে, জানা মাত্রই সবাই ছুটতে ছুটতে যাচ্ছে। তারা গৌরকে তো বড় ভালোবাসে। বহুদিন পর গৌরহরিকে দেখবার জন্য নবদ্বীপবাসী, নদিয়াবাসী সব ছুটছে গৌর দর্শনে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না। মা, আপনি যাকে ভালোবাসেন, ভালোবাসার যে ব্যক্তি হয়, সন্তান বলুন, মা বাবা বলুন, যেই হোক, দেখবেন যখন আপনি যান, আপনার সন্তানকে ভালোবাসেন, যাওয়ার কালে মনে হয় যে কিছু একটা ওর জন্য খাবার নিয়ে যায়। এটা হচ্ছে ভালোবাসা। তো প্রভুকে যারা ভালোবাসে, কেউ খালি হাতে যায় না। কেন না? কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যায়। এটা ভক্তের লক্ষণ, আর এটা করতে হয়। আপনি যদি গুরুকুলে যান বা গৌর দর্শনে যান, ভগবত দর্শনে যান, কখনো খালি হাতে যাবেন না। আপনার যতটুকু সামর্থ্য, কিছু না কিছু প্রভু সেবার জন্য, গুরু সেবার জন্য নিয়ে যাবেন। তা এখন যাচ্ছে ভক্তরা। মহাজন বলছে, লীলা দর্শন করে দেখো, দেখো, অগণিত ভক্ত যাচ্ছে গৌর দর্শনে, পূর্বস্থলীতে এসেছেন গৌরহরি। মহাজন তাই বলছেন, আনন্দে ধাবলো সবে, দেখো গৌরাঙ্গ দেখিতে, গো গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাবলো সবে, গৌরাঙ্গ দেখিতে, গো গৌরাঙ্গ দেখিতে, গৌর 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 মুখে গৌর 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 বলে, গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে, গো নাচিতে নাচিতে, মুখে গৌর 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 বলে, মুখে গৌর 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 বলে যায়। যাই নাচিতে নাচিতে, গো নাচিতে নাচিতে, আনন্দ ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না, তাদের আনন্দ আর ধরে না রে, সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, ওই গৌর বদন হেরবে বলে, মুখে হরি হরি বলে, গৌর বাদন গৌর হরি বলে, মুখে হরি হরি বলে, গৌর বাদন হেরবে বলে, তাদের আনন্দ আর ধরে না রে। গৌর 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 বলে, যায় নাচিতে নাচিতে, গো নাচিতে নাচিতে। অগণিত ভক্তকে দর্শন করে গৌরহরি ডাকছেন গোবিন্দকে, গোবিন্দ, শোনো শোনো, খুব চিন্তায় আছো তাই না? কি করে কি হবে? আর নেই তো চিন্তা, চিন্তার অবসান হয়েছে। দেখো দেখো কত ভক্ত, সবাই আসছে আমার কাছে, কিন্তু চেয়ে দেখো কেউ খালি হাতে আসছে না, সবার হাতে সেবার বস্তু। আর চিন্তা নেই, তা দেরি না করে এবার সেবার আয়োজন তো করো। হ্যাঁ হ্যাঁ প্রভু, দেরি না করে সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে রন্ধন করলেন মা। রন্ধন করে সবার আগে গৌরহরির সেবা হলো।
সেবার পর গৌরহরি আচমন করে নিয়ে গোবিন্দ ঘোষের দিকে হাতটা বাড়ালেন, গোবিন্দ দাও। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ বলছে, প্রভু হাত বাড়ালে যে আবার কি চাই? সে কি? সেবার পরে কি দিতে হয় জানো না? তুমি বলো প্রভু কি চাই, আমি এক্ষুনি এনে দেব। সে কি গোবিন্দ, আমার যে একটু মুখশুদ্ধি চাই। ও এই কথা, তা কি মুখশুদ্ধি চাই? কি মুখশুদ্ধি? হরিত কি? আচ্ছা আচ্ছা প্রভু তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কি করলেন মা? দেরি না করে গোবিন্দ ঘোষ গ্রামে ছুটলেন মুখশুদ্ধি ভিক্ষা করার জন্য। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। ওই না মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে। গৌর হরির সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা, ভিক্ষা করে ফিরে আসছে। আসার পথে মাঝপথে এসে চিন্তা করছে, গোবিন্দ এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, একটু বিশ্রাম করে না হয় যাব। এই ভেবে গাছের তলায় বসে বসে বিশ্রাম করছে। কিছুক্ষণ পর যখন একটু ক্লান্তি দূর হয়েছে, হঠাৎ মাথায় চিন্তা শুরু হয়ে গেল, তাই তো প্রভু আজ যেমন চাইলেন, কাল যদি কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তার থেকে একটা কাজ করলে হয় না? দুটো হরিতকে প্রভুকে দিয়ে কি কাজ? যে এক ভাণ্ড ঘোল একা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিত কি কোনো ব্যাপার? তার থেকে একটা আমি রেখে দেব, একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। সেই ভালো। আচ্ছা বলুন দেখি বাবা, তার কি আর কিছু জানতে বাকি থাকে? হরে কৃষ্ণ। হ্যাঁ, আমাদের চোখের আড়ালে অনেক অপরাধ হয়, মানুষের চোখের আড়ালে অনেকে অনেক পাপ করে, কিন্তু 4-5 জন আছে যারা অহরহ আপনাকে আমাকে পাহারা দিচ্ছে। এই 5 জনের চোখের আড়াল আমরা কেউ হতে পারবো না। সেই 5 জন কে কে জানেন? এই 5 জন হচ্ছে, প্রথম এই প্রকৃতি যার মধ্যে আমরা বিরাজ করছি। প্রকৃতির বাইরে আপনি যেতে পারবেন না, অর্থাৎ প্রকৃতি আপনাকে অহরহ পাহারা দিচ্ছে। 2 হৃদয় মাঝে যিনি আছেন পরমাত্মা, তার ফাঁকি আপনি দিতে পারবেন না। 3 কে যিনি কিনা রাত্রের অন্ধকারে আকাশের চন্দ্র, সে কিন্তু অহরহ জগৎজীবকে পাহারা দিচ্ছে। হ্যাঁ, আর কে? কাল, সময়, সে কিন্তু আপনাকে পাহারা দিচ্ছে। কোথায় যাচ্ছেন, কি করছেন, কখন কি করছেন, সময়ের হাতে আমরা সবাই বাঁধা, অর্থাৎ সময় আপনাকে পাহারা দিচ্ছে। আর একজন আছে, সে কে? সূর্যদেব। দিনে সূর্য, রাত্রে চন্দ্র, সময়, প্রকৃতি, কাল, এমনকি হৃদয় মন্দিরে পরমাত্মা। এই 5 জনার ফাঁকি কি আমরা দিতে পারবো? মানুষের চোখের আড়ালে অপরাধ করতে পারবো, কিন্তু এদের ফাঁকি দেব কি করে? তাই তোমার কর্ম অনুযায়ী চিত্রগুপ্তের খাতায় লেখা হচ্ছে, কর্ম অনুযায়ী কি ফল পাবে। আজ যখন সে একটা হরিতকি সঞ্চয় করেছে, মনে মনে ভাবছে প্রভু তো আর জানতে পারছে না আমি কি করছি, একটা থাক, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেবো। সেই ভালো। সে একটা নিজের কাছে রেখেছে, আর একটা প্রভুকে দিয়েছেন। গৌরহরি অন্তরে সবটাই জানতে পারলেন, কিন্তু মুখে কিছু বললেন না। কিছু সময় বিশ্রাম করে বলে উঠলেন, ভক্ত আর দেরি কেন, চলো যাত্রা করি। কিছুক্ষণ পর বিশ্রাম করে এবার আবার যাত্রা করলেন। যাচ্ছে, সর্বনাশ। কি করে? ঠিক আছে, এখন আসতে হবে না, বসুন, লীলার শেষে দেবেন। তা যাচ্ছে, ভক্তগণকে নিয়ে পূর্বস্থলী থেকে যাত্রা করেছে। মহাজন বললেন, দেখো দেখো, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু
অগ্রদ্বীপে আইলা ওই না পরদীপ সেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, এটা কোথায় এলাম? প্রভু এটা অগ্রদ্বীপ, এখানে আমার ঘর প্রভু, আমার ঘর এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেই তোমার ঘর। মনে মনে প্রভু স্থির করলেন, গোবিন্দ আর তো তোমার সঙ্গ আমি করব না, এখানেই তোমায় ত্যাগ করব। ও গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার আয়োজন করো। তাই হবে প্রভু। দেরি না করে সেবার আয়োজন হলো, প্রভুর সেবাও হলো। সেবার পর প্রভু হাত বাড়ালেন, গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, আমার ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ওই না মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ, সে কিন্তু বুঝতে পেরেছেন প্রভু মুখশুদ্ধি চাই। দেরি না করে একেবারে হেলতে দুলতে গদগদ ভাবে বলে উঠলেন, আমি তো জানি প্রভু তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। তাড়াতাড়ি করে নিজের কাছে যেটা গচ্ছিত ছিল সেটা বাহির করে প্রভুর সামনে দিলেন। এই নাও ধরো। গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে বিলম্ব হয়েছিল তোমার, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? কেন প্রভু, আমি তো জানি তুমি আজ চাইবে। কাল আমি দুটো হরি তোকে ভিক্ষা করে একটা নিজের কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। অদয়াময়, আজ তুমি যেই চেয়েছো সেই তো তোমায় দিলাম। বলো, আমি ঠিক করেছি, ভালো করিনি আমি? বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেলে? গৌরহরি, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কেন ভুল করতে যাবে? জানো গোবিন্দ, ভুল তুমি করনি, ভুল করেছি আমি। তুমি তুমি আবার কিসে ভুল করতে পারলে? না না, এ কি করে সম্ভব প্রভু? তুমি কিসে ভুল করেছো? শুনবে, আমি কিসে ভুল করেছি? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, এ তুমি কি বলছো দয়াময়? আমি কি অপরাধ করেছি দয়াময়? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমাকে তুমি একটু বুঝিয়ে বলো। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি সন্ন্যাসী, সর্বস্ব পরিত্যাগ করেছো, তুমি আমার সঙ্গী হয়েছ। আজ আমাকে ভালোবেসে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছো। গোবিন্দ, সন্ন্যাসীর তো সঞ্চয় বাসনা করতে নেই। তুমি সর্বস্ব ত্যাগ করেছো বটে, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। তাই তুমিও শুনে রাখো, আমি তো কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। তুমি সঞ্চয়ী, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না গৌরহরি, আমি মানছি প্রভু, আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি প্রভু। কিন্তু দয়াময়, আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য। তাতেও যদি অপরাধ হয় তুমি আমায় মারো, কিন্তু আমায় ফেলে চলে যেও না দয়াময়। তুমি আমায় ত্যাগ করো না। আমি কোথায় যাব বলো প্রভু? তোমায় ছেড়ে আর যে কেউ নেই জগতে আমার। তুমি আমায় ত্যাগ করে চলে যেও না প্রভু। আর কখনো এমন করব না, এবারের মতো তুমি ক্ষমা করে দাও ও দয়াময়। গৌরহরি কোনো কথাই শুনছে না। ভক্ত, আমি মনে করি গোবিন্দ ঘোষের মুখ দর্শন করা আমার উচিত হবে না, তাই এই মুহূর্তে গোবিন্দকে রেখে আমরা সবাই চলে যাব। না না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না প্রভু। কি করে থাকবো আমি? কি নিয়ে বাঁচবো আমি? প্রভু গো, তুমি তো দয়াল, তুমি আমায় ছেড়ে দিও না প্রভু। চরণটা জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরে কাজ। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা
কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কি পাময় আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি। ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। কি পাময় দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে, গৌর হে, গৌর হে, এ গৌর হে। গৌর হরি, গৌর হরি। হরিবল হরিবল। চলে যেও না দয়াময়, তুমি চলে যেও না। তবে তো একটা কথা শুনে যাও প্রভু, একটা হরিতকির কারণে তুমি আমায় ফেলে চলে যাচ্ছ। আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, তোমার জন্য করেছি। তবুও যখন আমায় ত্যাগ করে চলে যাচ্ছ, যাওয়ার আগে একটা কথা শুনে যাও দয়াময়। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গী হয়েছি, আর যখন তোমার চরণে আমার ঠাঁই হলো না, আজ আমিও তোমায় বলে রাখি, চলে যাচ্ছ চলে যাও, তবে আমার কাছে তোমাকে আবার ফিরে আসতে হবে। যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, আমার বলতে সর্বস্ব যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ভগবানের কাছে তো ভক্তেরই জোর খাটে গো মা, ভক্তই পারে তার কাছে জোর খাটাতে। যাও তুমি, চাই না তোমার সঙ্গী হতে, তবে ফিরে তোমাকে আসতেই হবে, যদি আমি মনে প্রাণে তোমায় ডেকে থাকি। হরিবল হরিবল। প্রভুর যে কথা সেই কাজ, চলে গেল। গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় চলে গেলে তুমি। লোকে বলে যার কেউ নেই তার ভগবান আছে, আজ সেই ভগবানের চরণেও যদি আমার জায়গা না হয়, এই পৃথিবীতে আর কি নিয়ে বাঁচবো আমি। অগ্রদ্বীপেই গোবিন্দ ঘোষের ঘর মা। ঘরে চলে গেল গোবিন্দ। একদিন দুদিন তিন দিন যেতে যেতে 15 দিনে এক পক্ষ কাল হয়। ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভক্তকে গোবিন্দের কাছে ছুটে যেতে হয় না, আসেন নিজেই আসেন স্বয়ং ভক্তের সম্মুখে দর্শন দিতে। দেখতে দেখতে
যেতে 15 দিনে এক পক্ষ কাল হলো 13 দিন। গোবিন্দ ঘোষ আর পারছে না, পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে 13 দিন পার হয়ে গেল। স্থির করলেন এই প্রাণ আর রাখবে না, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেবে। পথে যাচ্ছে, গঙ্গার জলে নিজেকে ত্যাগ করবে বলে গঙ্গার ঘাটে যাচ্ছে। আর অন্তর্যামী গৌর সুন্দর তখন ছিলেন রামকেলিতে। রামকেলিটা মালদাতে বাবা। সেখান থেকে প্রভু আমার একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন, আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের দিকে এগিয়ে আসছে। আর গোবিন্দ 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে, আর মনে মনে কাঁদছে আর বলছে, হরি এ জন্মে তোমার দেখা পেলাম না প্রভু, আর তোমার কৃপা পেলাম না। চরণে ঠাঁই পেয়েও আজ চরণ থেকে তুমি আমায় বিতাড়িত করলে একটা হরিতকি সঞ্চার কারণে। হরি হে বলো আমায় সেদিন কবে হবে তোমার আশার আশে আমি আছি বসে। তোমার আশার আশে দয়ালে আছি বসে। বলো বলো কবে চরণ দেবে বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ও মা এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম তা বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া হরি বল। তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম প্রভু তা বলা হলো না। তুমি পারে কর্তা আমরা শুনি বার্তা, তুমি পারে কর্তা ও হে দয়াময়, হে কৃপাময়, তুমি পারে কর্তা আমি শুনি বার্তা। বলো বলো প্রভু কবে পার করিবে দয়াময়। বলো বলো নিতাই গৌর হরি বল। সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। হলো না দয়াময়,
তোমায় ভালোবাসতে পারলাম না। তুমি তো করুণাময়, কৃপা করে তোমার চরণে তুমি ঠাঁই দাও। এক পা দুপা করে গঙ্গার ঘাটে নেমে যখন জলের ভিতরে এগিয়ে যাচ্ছে, ওই পাথরটা এসে বারবার গোবিন্দের অঙ্গে লাগছে। আর বারবার লাগছে বলে গোবিন্দ ঘোষ সেটাকে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে দৈববাণী, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। চারিদিকে তাকাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না। তবে কে কথা বলছে? কে তুমি? সামনে এসো, আমি কেন দেখতে পাচ্ছি না তোমায়? ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। বারবার দৈববাণী হচ্ছে তো মা, আর তার মরা হলো না। কাউকে দেখতে পাচ্ছে না ঠিকই, দৈববাণী শুনে সে আবার নিজের ঘরে ফিরে গেল। 13 দিন পার হয়ে হলো আজ 14 দিন। হরিবোল হরিবোল। 15 দিনে এক পক্ষ কাল মা, 14 দিন যখন হলো, এদিকে গৌরহরি রামকেলি থেকে আবার ফিরে এলেন অগ্রদ্বীপে। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ, ও গোবিন্দ। কে? দরজা খোলো। এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে কি গৌরহরি এসেছে? তবে কি প্রভু এসেছে? ছুটে গিয়ে দরজাটা যেই না খুলেছে, দেখছে বাইরে গৌরহরি, চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গৌরহরি, তুমি এলে দয়াময়, হরিবল হরিবল। তুমি এলে। আমি অনেক কষ্ট পেলাম প্রভু। এসেছো যখন কথা দাও, আর কোনোদিন তুমি আমাকে তোমার চরণ ছাড়া করবে না। কথা দাও প্রভু, আমায় ছেড়ে কোথাও যাবে না। শান্ত হও। এসেছি যখন, কেন যাব তোমায় ছেড়ে? যাব না। আচ্ছা গোবিন্দ, আমি যে আসবো তুমি তো জানতে? কই না তো প্রভু। কেন? গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কি করে জানলে দয়াময়? দেখো কাণ্ড। আমি জানবো না তো জানবে কি শুনি? হ্যাঁ। আচ্ছা গোবিন্দ, সেখানে কিছু পেয়েছিলে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? হ্যাঁ। সেটা কি আছে? আছে প্রভু, আবর্জনার মধ্যে ফেলেছিলাম। যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে আবর্জনার ভিতর থেকে সেটাকে হাতে তুলে দেখছি, তো পোড়া কাষ্ঠ নয়। ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ, হয়তো আশেপাশে শ্মশান আছে, মরা পোড়ানো কাঠ ভেসে এসেছিল। কিন্তু হাতে তুলে দেখছে তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। গৌরহরি কাছে এনে যেই না দেখালো, প্রভু বললেন, শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে তোমার ঘরে একটা বিগ্রহ তৈরি করা হবে। আর সেই বিগ্রহ আমি প্রতিষ্ঠা করে, প্রাণ প্রতিষ্ঠা করে তার নামও দেব আমি। এক ভাস্কর এসে সুন্দর করে বিগ্রহ তৈরি করলেন বাবা। ভাস্কর এসে বলছে, ও গোবিন্দ, কই দেখি কোষ্ঠী পাথরটা দাও দেখি। গোবিন্দ ঘোষ বলছে, তুমি কি করে জানলে আমার কাছে কোষ্ঠী পাথর আছে? দেখো, জানবো না? তোমার ছেলেই তো খবর দিয়ে এলো গো। আমার ছেলে? আমার তো বিয়েই হয়নি। বলি, ছেলে হলো কোথা থেকে? আরে গৌরহরি পাশে দাঁড়িয়ে বলছে, ও গোবিন্দ, এত কথায় কাজ কি? চাইছে দিয়ে দাও। শোনো ভাস্কর, সুন্দর করে বিগ্রহ তৈরি করো, গোপীনাথ বিগ্রহ। বিগ্রহ তৈরি হলো মা। এবার সেটাকে স্থাপন করে প্রভু নাম দিলেন গোপীনাথ। নাম দিয়ে বললেন, শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না। যা ভিক্ষা করবে পুরোটাই গোপীনাথের সেবায় দেবে। আরও বলি, শোনো, একা একা তোমার ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। হরিবোল হরিবোল। এত এত পরীক্ষা হলো মা, এখনো কিন্তু শেষ হয়নি পরীক্ষা। এবার কি দিচ্ছে? সংসার। দেখি ভক্ত সংসার দিলে সংসারে আবদ্ধ হয়ে যায় কিনা। গোবিন্দ বিবাহ করে দুজনে একসাথে গোপীনাথের সেবা দেবে। তোমাদের সেবা দেখেই গোটা অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। কেমন? আর আরও বলি, শোনো, গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাবো। কেমন? তাহলে এবার আমি আসি, আমাকে বিদায় দাও। যেই বলেছে বিদায় দাও, ছুটে গিয়ে প্রভুর হাতটা চেপে ধরেছে।
চেপে ধরে বলছে, তুমি কোথায় যাবে? এই তো তুমি বললে তুমি আমায় ছেড়ে যাবে না, এখন আবার তুমি বিদায় চাইছো কেন? আমি তো তোমায় ছেড়ে থাকতে পারবো না। হাতটা ধরে তাকে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে দরজাটা বন্ধ করে শিকল তুলে দিল। শিকল তুলে দিয়ে পিছন ফিরে যেই না তাকিয়েছে, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। নিতাই গৌরহরি বল, এ কি প্রভু, তুমি বাইরে এলে কি করে? আমি তো তোমাকে ঘরে রেখেছি, তুমি বাইরে কি করে এলে? আবার দরজা খুলেছে, খুলে কি দেখছে? দেখে ঘরে গোরা বাইরে গোরা, নিতাই গৌরহরি বাইরে গোরা, ঘরে গোরা বাইরে গোরা, আমি কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরে গোরা, আমি কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরে কি গোরা, দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরে গোরা, কি দেখিলাম, ওরা ঘরে গোরা বাইরে গোরা, কি দেখিলাম, কি দেখলাম ঘরে গোরা বাইরে গোরা। ঘরে গোরা বাইরে গোরা। হরি বল, হরি বল। যেই না দেখেছে বাইরে গৌরহরি, ভিতরে গৌরহরি, গৌরহরি বললেন, গোবিন্দ, আমি তো তোমায় কথা দিয়েছি তোমায় ছেড়ে যাব না, তোমার বিশ্বাস হলো না তো? শোনো নাও, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, অভেদ মানে ভেদ নয়, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও, তাকে সেবা দিলে সেই সেবা আমি পাব। এবার তো সন্তুষ্ট হও। হ্যাঁ প্রভু, কোথায় যাবে তুমি? গোবিন্দ, তুমি জানো না আমি কোথায় যাব? শোনো শোনো, আমার মনে বাসনা কি জানো? আমার মন মানে না যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে, ও দুটি নয়ন ভরে, ও গো নয়ন ভরে হেরব সদা, দুটি নয়ন ভরে হেরব সদাই মদন মোহনে। মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। গৌরহরি চললেন বৃন্দাবনের পথে, আর এদিকে গোবিন্দ ঘোষকে যা যা বলে গেলেন বিবাহ করবে আর দিনে যা ভিক্ষা পাবে পুরোটা সেবায় দেবে। তা মা প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয়। এখন ওই যে বলে গেছে বিবাহ করবে, 1 বছর যেতে না যেতে এক সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন করলেন। বিবাহ করে স্ত্রীকে নিয়ে যখন ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় 1 বার কমে গেল। কেন বলুন তো বাবা? হরে কৃষ্ণ। গল্প আমিও কম জানি না, গল্প আমিও জানি, কিন্তু এখানে তো আমাকে গল্প করতে আনা হয়নি, আর আপনাদের এই যে আসনটা পেতে দিয়েছে এটাও কিন্তু গল্প করার জন্য নয়। যখন যেটা তখন সেটা করতে হবে তো বাবা। এখন আপনি যখন সেবা করবেন, কেউ যদি আপনার হাত ধরে টেনে তুলে দেয়, এই আর সেবা করতে হবে না, ওঠ, ভালো লাগবে? আপনি ঘুমাচ্ছেন, মাঝপথে যদি মাঝরাত্রে কেউ যদি আপনার হাত ধরে বিছানা থেকে টেনে তোলে, রাগ হবে কি না? হ্যাঁ তো। তাহলে ঘুমানোর সময় ঘুমানো, সেবার সময় সেবা, বলার সময় বলা, শ্রবণের সময় শ্রবণ, যখন যেটা তখন সেটা করতে হবে। তা এই আসনটা পাতা আছে কেন? অমৃত কথা শ্রবণ করার জন্য। আর এই আসনটা কেন? বলবার জন্য। যখন যেটা তখন সেটা, অন্য কিছু বললেই তো সমস্যা। বহু রকমের অপরাধ আছে, 64 প্রকারের অপরাধ।
হ্যাঁ, দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। গল্প করার সময় আমরা সবাই পাবো, কিন্তু মূল্যবান সময় চলে গেলে আর পাওয়া যায় না। হ্যাঁ, গল্প নয়, গল্প করলে হবে না। ফুচকা খেতে কে না ভালোবাসে? আপনারা ফুচকা খান? হ্যাঁ, ও মা ফুচকা খেয়েছেন? ভাল লাগে ফুচকা খেতে? দেখবেন বাবা, কেউ যদি ফুচকা আপ্যায়ন করে খুব খুশি হয়, ও ফুচকা খেতে দিয়েছে, ভাল লাগে। কিন্তু কেউ কারোর বাড়িতে গেলে যদি এক বাটি শুকনো চিড়ে দেয়, খাবে? ভালো লাগবে? এবার কি আপ্যায়ন করলো, যাওয়া মাত্রই শুকনো চিড়ে দিয়ে দিল। কিন্তু যদি বলে চল বন্ধু গিয়ে একটু ফুচকা খেয়ে আসি, খুব খুশি। তা দেখুন, সব কিছুর মধ্যে দুটো গুণ থাকে, তুষ্টি আর পুষ্টি। ফুচকা খেলে সন্তুষ্ট হওয়া যায়, কিন্তু ওতে পুষ্টি আছে? আছে, উপকার আছে ওতে? উপকার নেই কিন্তু মা। কিন্তু যদি চিড়ের সঙ্গে দই মিষ্টি মিশিয়ে যদি খাওয়া হয়, সেটাতে কিন্তু তুষ্টি, মানে সন্তুষ্ট না হলেও তাতে পুষ্টি আছে, উপকার আছে। তা হরিনাম শুনলে তাতে উপকার। হ্যাঁ, হরিনাম শুনলে যারা শুনবে তাদের উপকার, যারা গাইবে তাদের উপকার, উভয়ের উপকার। কিন্তু যারা মদ বিক্রি করে তাদের উপকার, যারা কিনে খায় তাদেরও উপকার। যে দুধ বিক্রি করে তার উপকার, যে কিনে খায় তার উপকার, উভয়ের উপকার। জগতে এমন কিছু করো যেটাতে সবার উপকার, সবার কল্যাণ, সবার মঙ্গল হয়। তুমি যদি হরিনাম শুনতে বসে গল্প করো, তোমার জন্য আর 5 জনের সমস্যা হবে। তাতে কি হবে? অজান্তে তুমি কিন্তু অপরাধী হয়ে যাচ্ছ। জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। আপনি অজান্তে আগুনে হাত দেবেন, আগুন আপনাকে ছাড়বে? দেখবেন অনেক খবরে দেখতে পাই আমরা যে কারেন্টে হাত দিয়ে বা কারেন্টে হাত লেগেছে বলে মারা গেছে। হ্যাঁ, শর্ট খেয়ে মারা গেছে। তা সে তো দেখে করেনি, না দেখে করেছিল, তাহলে মরলো কেন? জেনে রাখবেন, জেনে শুনে পাপ যদি কেউ অপরাধ করে তাতে যেমন পাপ হয়, আবার আপনি যদি অজান্তেও কোনো অপরাধ করে থাকেন তাতেও কিন্তু অপরাধ হয়। হ্যাঁ, ভুল হয়ে গেছে। অনেকে বলে না যে না জেনে করেছে, না জেনে করলে, না জেনে যদি কেউ বিষ খায় সেও নাকি হজম হয়ে যায়, কিন্তু ভুল কথা। যার যেটা ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। তাই গল্প করলে কিন্তু অজান্তেই আপনি অপরাধী হবেন, গল্প নয়। গল্প নয়, আমরা কৃষ্ণ নাম শ্রবণ করব। গল্প করার জন্য অনেক সময় আছে। দেখি একবার হাত তুলুন। মনে মনে ভাবছে এত হাত তুলতে বলছে, সকাল থেকে হাত তুলছি, আর কত হাত তুলবো? এই তো সুযোগ। হ্যাঁ, তিনি তো দিয়েছেন হাত, যার নেই সে জানে না থাকার জ্বালা। আমরা তো পেয়েছি, একবার তুলি। হ্যাঁ, প্রত্যেকে দুটি বাহু তুলে হরিবল হরিবল দায় গৌর হরিবল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, একবার লহ লহ কৃষ্ণ না মধুর না হরি না। তোমরা লহ গো কৃষ্ণ না হরি না কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখী আধার রাত্রি আমি হয়েছি পথ সন্মুখে আধার রাতি
না। ও পথ চলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। দেখতে দেখতে আর 1 বছর হয়ে গেল বাবা। স্ত্রীকে নিয়ে আসার পর একবার কমে গিয়ে হলো 3 বার। 1 বছর যেতে না যেতে একটি পুত্র হলো মা। সন্তানের নাম রাখলেন ভগবানের নামে। ভগবানের নাম কি? ঘরে যে বিগ্রহ তার নাম গোপীনাথ। ছেলেরও নাম রেখেছে গোপীনাথ। স্ত্রীকে বলছে মাধবী, এটা আমার পুত্র গোপীনাথ, এ হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। কিন্তু ছেলে যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরও একবার কমে গেল। সুধী ভক্তমণ্ডলী, দিবারাত্রির অনুষ্ঠান আজ আমাদের ছিল, বিগত বছরগুলোতেও হয়েছে। আপনারা সবাই অবগত আছেন কম বেশি। বিগত বছরে দেখা গেছে সারা রাত ধরে শ্রোতারা তারা এই পরিবেশনটাকে আস্বাদন করেছিল। কিন্তু আমি বুঝতে পারছি ক্লান্তি, সারাদিনের অনুষ্ঠানের এখন দিনের পরিবর্তন হয়েছে, মানুষের মানসিকতা আর শারীরিকের পরিবর্তন হয়েছে। এই পরিপ্রেক্ষিতে কথা বলতে বাধ্য হচ্ছি। সম্পার আর বেশিক্ষণ বাকি নেই। আমাদের যেভাবে অনুষ্ঠান সূচি আমরা করেছিলাম, সে অনুষ্ঠান সূচিতে শেষ পিরিয়ডে কৃষ্ণপদবাবু উনি পরিবেশন করবেন। যাই হোক, ওনার সময় সমাগত। তো সকালবেলা দেখা গেল বা দুপুরবেলা দেখা গেল ভরা আসর। এখন অনেকেই আছেন, সম্পার জন্য কিছুক্ষণ আছেন, হয়তো চলে যাবেন। এ পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। সে কথাটা এরকমই, আপনারা যে সংখ্যক ভক্ত এখানে আছেন তাদের কাছে আমি জিজ্ঞাসা করছি যে যদি আপনারা চলে যান তাহলে হয়তো ওইরকম একটা শিল্পীকে আসরে এনে তার গান বা কে শুনবে। সে কারণে আপনারা যদি বলেন যে না কেন, তা হবে কেন, উনি আসুন, আমরা সবাই থাকব। যদি আপনারা না থাকেন তাহলে আমি বড় আশা করেছিলাম আমরা বা আমাদের কমিটি যেভাবে আমরা শিল্পী সমন্বয় শিল্পীদেরকে সাজিয়েছিলাম একের পর এক, আমাদের হিসাব মতো সবাই একটা বড় মাপের শিল্পী। কিন্তু ক্লান্তি এবং শারীরিক মানসিক সব মিলিয়ে যদি দেখা যায় ভক্তদের এই অভাব, তাহলে সেক্ষেত্রে সারা রাতের এই অনুষ্ঠানের চিন্তাভাবনা আমরা আগামী দিনে যেটা করব সেটা আমরা মনে মনে আছি। তো আজকের ক্ষেত্রে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি, আপনারা একটু উত্তর দেবেন আমাকে। কৃষ্ণপদবাবু কি আসবেন? আমরা কি আনবো? একটু হাত তুলে বলুন তো। আপনারা থাকবেন? ঠিক আছে, আমি কিন্তু আপনারা অত্যন্ত আমাকে স্নেহ করেন, সেই আশা রেখে আপনাদেরকে আমি স্নেহের শাসনটা করলাম। আপনারা যদি আশ্বাস দেন যে যত কষ্ট হোক আমরা থাকব, কৃষ্ণপদবাবু আছেন, তৈরি হচ্ছেন আসার জন্য, তাহলে আপনারা যদি আশ্বাস দেন যে ওনাকে আনুন, আমরা থাকব, তাহলে আমি ওনাকে আনতে যাচ্ছি। কি বলছেন আপনারা? ঠিক আছে। জয়নিতাই জয়গৌর। সুন্দর হরিবাসরে একটা স্কুলে একই ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, সবাই কি আর ফার্স্ট হতে পারে? একজনই হয়। ঠিক তদ্রূপ ভক্তের মতো ভক্ত যদি 5 জনও থাকে, তাতেই যিনি কীর্তন পরিবেশন করবেন তার আত্মার তৃপ্তি হবে, শান্তি হবে।
তাই আমি বলবো আপনাদেরকে, যারা নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে কৃষ্ণ কথা শ্রবণ করছেন এখনও পর্যন্ত, আপনারা অবশ্যই থাকবেন। আমাদের শ্রদ্ধেয় দাদাভাই আসছেন, আপনাদের অমৃত কথা হরি কথা শ্রবণ করাবেন। তো সবাই থাকবেন, একই সঙ্গে নামের মধ্যে ডুবে থাকবেন। দেখতে দেখতে সময় চলে যাবে, আবার 1 বছর অপেক্ষা করতে হবে আজকের এই দিনটা পাওয়ার জন্য। সেই পর্যন্ত আমরা কেউ থাকতেও পারি, আবার চলেও যেতে পারি। তাই যে সময়টা হাতে আছে, সময়টা হেলায় নষ্ট না করে সবাই আপনারা এই সময়টাকে, এই যুগে যোগ ধরে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ থেকে বঞ্চিত হবেন না। নিতাই গৌর হরিবোল, হরিবোল গৌর হরিবোল। তো আজ গোবিন্দ ঘোষ তিনি তার সন্তান গৃহ মাঝে আসবার পর সেবা শুরু হলো দিনে 2 বার। প্রভু দেখলেন ভক্ত মায়ার বন্ধনে আবদ্ধ হচ্ছে, তো মায়া যেমন দিয়েছি তেমন মায়া কাটিয়ে নিতে হবে। তাই তিনি কি করলেন, তিনি দেরি না করে একটা একটা করে মায়া কাটাতে শুরু করলেন। বাবা কিভাবে কাটাচ্ছে দেখুন। প্রথমে তো তার স্ত্রীকে কেড়ে নিলেন। কিভাবে? একদিন ভিক্ষা করে ফিরে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ রেখে দাও। আর আমি স্নান করতে চললাম, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে কি, ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রন্ধন হয়নি। তাহলে মাধবী গেল কোথায়? এখনো রান্না হলো না। মাধবী, মাধবী বলি গেলে কোথায়? এখনো রন্ধন হলো না, তার সেবা হলো না। ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। মাধবী, এখন তুমি গোপীনাথের চরণ ধরে পড়ে আছো? আরে বাবা ওঠো, আগে রন্ধন করো, তার সেবা দাও, সেবার বেলা বয়ে যাচ্ছে। বলে গেলে কোথায়? আহা, উঠছো না কেন? আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? ও মাধবী, কোনো সাড়া নেই মা। এত ডাকছে, সাড়া পাচ্ছে না। কাছে গিয়ে যেই না তার অঙ্গ স্পর্শ করেছে, দেখছে মাধবীর অসার দেহ। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, হরি বল, হরি বল। হে তুমি কি করলে? আমার মাধবীকে কেড়ে নিলে কেন? কি অপরাধ করেছিল আমার মাধবী? তুমি কেন কেড়ে নিলে তাকে? বলো গোপীনাথ। মাধবীকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে। কিন্তু মাগো, আজ গোবিন্দ ঘোষ কাঁদছে, পাড়াপড়শি ছুটে এসে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও। দেখো গোবিন্দ, মাধবী যদি তোমার হতো, সে তোমায় ছেড়ে কোথাও যেত না। সে তো তোমার নয়, যে দিয়েছে সেই তো নিয়েছে। কেঁদো না, তোমার না একটি সন্তান আছে, তাকে নিয়ে তুমি সংসারে ভালো থেকো, সুখে থেকো। যেই না বলা, নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন, আর কোনো কথা বললেন না। পাড়াপড়শির সান্ত্বনা পেয়ে নিজে হাতে মাধবীর শেষকৃত্য করে ওই সন্তানকে নিয়েই তার সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে। মা, ভগবানের কি পরীক্ষা, তার কি লীলা। একটা একটা করে সমস্ত মায়া কাটিয়ে নিচ্ছেন। আগে নিল স্ত্রীকে, দেখতে দেখতে ছেলের বয়স হলে 5 বছর। 5 বছরের শিশু কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। প্রতিদিন মাঠে খেলা করে। সমবয়সী বন্ধুরা সন্ধ্যা হবার সাথে সাথে তাদের মায়েরা তাকে কোলে করে ঘরে নিয়ে চলে যায়। কিন্তু ছোট্ট ছেলে গোপীনাথ, যাকে কেউ নিতে আসে না। বাবা চলে যায় ভিক্ষায়, মা নেই ঘরে। একা একা ঘরে ফিরে, যখনই বাবা ঘরে ফিরে, বাবার কোলে বসে জিজ্ঞাসা করে, বাবা
এই জগতে সকলেরই তো মা আছে, আমার মা কোথায়? বাবা সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, আমি তো আছি, তুই দুঃখ পাস না, তুই আমাকে মা বলে ডাকবি, আমাকে বাবা বলে ডাকবি, আমি তো আছি, তুই কাঁদিস না। বাবা সকলের মা আদর করে, ভালোবাসে, তাকে কোলে করে ঘুম পড়ায়, আমার মা কোথায়? মায়ের আদর, মায়ের ভালোবাসা না পেয়ে বাবার কাছে একই প্রশ্ন প্রতিদিন করতে থাকে। একদিন গোবিন্দ ঘোষ সহ্য করতে না পেরে বলে উঠলেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে দাঁড়িয়ে আছে মন্দিরে, ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ঠিক তার পরের দিন বাবা যখনই গঙ্গা স্নানে চলে গেল, সেই সুযোগে একাকী ঘরের মধ্যে গিয়ে বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ মা মা বলে কাজ। বলো না, হো গোপীনাথ বলে দা হে গোপীনাথ বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে। তুমি আমায় বলে দাও, হরিব বলো কোথায় আমার মা আছে? আমার মা ছাড়া প্রাণ বাঁচে না। তুমি বলে দাও, ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেই না কোলে। হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? সন্তান মন্দিরে বসে বসে মা মা বলে কাঁদছে, আর এদিকে গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে এসে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ কোথায় গেলি তুই? এই দেখ বাবা ঘরে এসেছি, আমার কোলে আয়। কিন্তু সাড়া পাচ্ছে না, ছেলে কোলে আসছে না, গেল কোথায়? ডাকতে ডাকতে যেই না ঘরের ভিতরে ঢুকেছে, দেখছে বিগ্রহ গোপীনাথের চরণতলে নিজের পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, ওরে কাঁদিস না বাবা, আমি তো আছি রে। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়, আমি আছি, তুই কাঁদিস না, কাঁদিস না গোপীনাথ, কাঁদিস না, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। হঠাৎ দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করে উঠেছে, গোপীনাথ, 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 এ তুমি কি করছো? আমার একমাত্র সন্তান, তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো তোমায় কিচ্ছু বলিনি,
গোপীনাথ কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না। দিলে যদি পুত্র মোরে কেড়ে কেন নিতে চাও, পারি না সহিতে প্রভু গো, তুমি কেন এত দুঃখ দাও, যে বিষম বেদনা আমি সহিতে পারি না। যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না। চলে গেল। পিতার কোলে প্রাণ হারালো সন্তান। মৃত সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে বালু রাশির মধ্যে গর্ত করে তাকে সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন করে ঘরে ফিরে এসে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ হরিবল, তুমি কি করলে গোপীনাথ? আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, আমার স্ত্রী দাও, পুত্র দাও। হরিবল, হরিবল। তুমি তো দিয়েছিলে, আবার তুমি কেড়েও নিলে। হে দয়াময়, এ জগতে বাবা বলে ডাকবার আর কেউ রইল না। একদিন, দুদিন, 3 দিন চলে যায়। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ কোথায় গেলি তুই? একবার এসে আমায় বাবা বলে ডাক। ওরে কোথায় গেলি তুই? একবার এসে বাবা বলে ডাক। চতুর্থ দিন, 4 দিনের দিন, বিগ্রহ থেকে ভগবান সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র, সে তো মারা গেছে। কে তুমি? আমি তো তোমায় চিনি না। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। কোন পিতার যদি 2টো সন্তান থাকে, যদি একটা মারা যায়, তবে কি পিতা আরেকটি সন্তানকে না খাওয়িয়ে রাখে? আজ 2-4 দিন হলো তুমি আজও আমায় কিছু খেতে দিলে না। আমি যে আর পারছি না বাবা, আমি আর পারছি না, আমি কিছু খেতে দাও। ও তুমি এসেছো, আমায় তুমি বাবা বলে ডাকলে। তুমি জানো এই জগতে প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। আজ তো তুমি তাও কেড়ে নিলে।
তুমি আমায় বাবা বলে ডাকলে, তুমি পারবে সন্তান হয়ে আমার শেষকৃত্য করতে? বাবা, পারবো, আমি পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস বিষণ্ণ খেতে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো, পারবো বাবা, পারবো। তুমি পারবে আমার জন্য কাছে নিতে? পারবো, আমি পারবো। হরি বল। এবার তো কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে কোনো রকমে সেবা দিয়েছে। এইভাবে পরপর কিছুদিন যাবার পর গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হয়েছে, আর চলতে পারে না। আর প্রতিদিন ভগবান গোপীনাথ বিগ্রহ থেকে নিজ মূর্তি ধারণ করে, সচল মূর্তি ধারণ করে প্রতিদিন গোবিন্দ ঘোষের পাশে এসে তার গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? না রে, অন্তিম সময় এলো যে। হরিবল হরিবল। যাবার সময় যখন আসে সকলেরই তো এমনই হয়, কষ্ট কেন হবে বল? কেউ আগে যাবে, কেউ বা পরে। বাবা, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? কাঁদিস না রে, কাঁদিস না। আজ কিন্তু তার মনে নেই যে স্বয়ং ভগবান নিজে পুত্র হয়ে তার পাশে বসে আছে। অন্তিম সময় এসেছে তোমার, শেষ মুহূর্ত, কিছুই মনে করতে পারছে না, বিস্মরণ হয়ে গেছে সব। ভেবেছে নিজের পুত্র। গোপীনাথ, বলো বাবা, আমাকে একটু চরণামৃত এনে দে না। দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, বিদায় নেবার আগে আমাকে একটু নাম শোনাবি? আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, একবার একটু সেই অমৃত, সেই নাম মহামন্ত্র একবার আমায় শোনা বাবা। শোনাবো, হরি বল। এক্ষুনি শোনাবো। করতাল হাতে করে নিয়ে ভগবান নিজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম আস্বাদন করাচ্ছে। চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছেন প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা ভক্তের মৃত্যু পর্যন্ত যাব না, কারণ যেহেতু এর পরে আবারও লীলা আছে, তাই আমরা চাইব না যে ভক্তের মৃত্যু হোক। এখানেই আমরা আমাদের লীলাকে বিশ্রাম রাখব।
তো সেই ভক্তের আজও মনোবাঞ্ছা পূর্ণ করে যাচ্ছেন গোবিন্দ গোপীনাথ। অগ্রদ্বীপে যারা যাননি দর্শন করে আসবেন মকর সংক্রান্তি তিথিতে, সেখানে ভক্তের জন্য আজও ভগবান তার ক্রিয়া করে যাচ্ছেন। দর্শন করে আসবেন। প্রতি বছরের ন্যায় সেখানে বিশাল মেলা হয়, কত সাধুগুরু বৈষ্ণব আসেন, সেখানে বাউল কীর্তন হয়, আর গোপীনাথকে কাছা পরিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। প্রতি বছরের ন্যায় এটা হয়, দর্শন করে আসবেন। তো আমরা এখানেই ভক্ত আর ভগবানকে মিলন করে রাখব। সবাই আমরা দর্শন করব। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলে, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলে। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণে গোরা নদিয়া বিহারী, কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহার।